আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি। খুব সহজ করে দেখাবো, প্রথম থেকে শেষ অবধি তাহলে দেখে নিন। প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটা চাবড়া চিংড়ি ছিল, তো লেজটা দিয়ে মা কেটেছে। এরপর নিয়ে নিয়েছি পোস্ত আর কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা আর 2-3টে কাজু বাদাম। কাজু বাদামটা পুরোটাই আপনাদের ইচ্ছে অনুযায়ী, যদি আপনারা মনে করেন না দেবে তাহলে নাও দিতে পারেন। শাক তো অনেকেই খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা করলে কিন্তু সবাই হাত চেটে খাবে। তো প্রথমে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদামটা বেটে নিতে হবে। তো যথারীতি আপনারা এটা মিক্সি দিয়েই করবেন। এটা একটুখানি ছিল, মা বললো যে হয়তো হবে না, তাই শিলেই বেটে নিচ্ছে। আর শিলে বাটার মশলার তো আলাদা একটা টেস্ট হয়, তো এটা ভালো করে বেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি দা পেটু শেফ, আমি ফুড ব্লগিং করি সেখানে, তো ভালো লাগলে একটু ফলো করে দেবেন আর পাশে থাকবেন, যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি। কোনো রেসিপিও আমার সাথে শেয়ার করতে পারেন, বা নতুন কিছু দেখতে চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রায় এটা বাটা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে বাটাটা। তো 2-3 বার মনে মা বাটলো, তো একদম রেডি। এরপর লাউ পাতা নিয়ে নেওয়া হয়েছে। এবার লাউ পাতা এটা খুব একটা বড় না, আর এটা লাউ পাতা, তো এটা আলাদা করে নুন বা সেদ্ধ করে নিতে হবে না, আপনি কাঁচা পাতাতেই রান্না করা যাবে। তো এরপর চিংড়ির মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে, আর এখানে মনে 1/2 চামচের মতো নুন দেওয়া হয়েছে। তো অল্প একটু চিনি দিতে হবে, একদমই অল্প, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা লাউ শাকের সাথে করা হচ্ছে তার জন্য হালকা একটু চিনি দেওয়া হলো। আর দিয়ে দিতে হবে হলুদ, হলুদটাও স্বাদ অনুযায়ী আপনাদের ইচ্ছে মতো। তো দিয়ে এরপর ভালো করে এটাকে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর যেই বেটে রাখা মশলাটা, সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর পুরোটা ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, মায়ের হাতে রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট হয়, মানে সেটা যেই রান্নাই হোক সেটার টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায়। তো আপনাদেরও কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লাউ পাতাটার মধ্যে 2 পিস মা দিয়ে দিল চিংড়ি মাছ। এরপর একটুখানি সর্ষে পোস্ত বাটাটা দিল, আর দিয়ে দিল একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালোই লাগে খাওয়ার সময় মাখলে। আর একটা পাতার মধ্যেই করা হচ্ছে, আপনারা যদি মনে করেন এখানে 2টো পাতা দিয়ে করতে পারেন, কিন্তু এখানে একটাই পাতা মা নিল, নিয়ে একটা পাতায় ভাঁজ করে রেখে দিল। একটা পাতা দিয়ে করলে প্রবলেম যেটা হয়, এটা ভাজার সময় একটুখানি চিড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন একটা মাছের লেজ বেরিয়ে এসছে, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। কিন্তু 2টো পাতা যদি প্রয়োজন না হয় না দিলেও হয়। তো এটা একদম বাঁধা হয়নি, আপনাদের যদি ভাঁজ করতে প্রবলেম হয় তাহলে সুতো দিয়ে বেঁধে দেবেন। তো মা এটা একটা পাতাই ভালো করে ভাঁজ করে নিল, আপনারা মনে করলে 2টো পাতা ভাঁজ করে নেবেন। তো সব কটা মাছ এরমভাবে বানিয়ে নেওয়া হয়েছে। এরপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। এখানে সর্ষের তেল ব্যবহার করা হচ্ছে, যেহেতু মাছের ব্যাপার সেখানে তো সাদা তেলের প্রশ্নই আসে না। তো মাছের এখানে সর্ষের তেল আর মাছের একটা আলাদাই কম্বিনেশন হয়। তো সর্ষের তেলের মধ্যে এরপর পাতাগুলো দিয়ে দিতে হবে। পাতাগুলো যখন দেবেন তেলটা ভালো করে গরম করে নেবেন প্রথমে, তারপর গ্যাসটা মিডিয়ামে দিয়ে এরপর পাতাগুলো দেবেন। হালকা করে হতে কি ভেতরেও মাছটা রেডি হয়ে যাবে, তাহলে আর বাইরেটা পুড়েও যাবে না, আর ভেতরেও গ্রেভিটা ভালো থাকবে। তো মিডিয়াম আছে এটা রেখে দেওয়া হয়েছে, মা একটুখানি ঢেকে দিল, একটু মানে 10 থেকে 15 মিনিট ঢেকে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এক পাট কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চিমটে দিয়ে এটা তুলে নিচ্ছে।
তো খুন্তি আমি বললাম ইউজ করতে না, যাতে একটু প্রবলেম হতে পারে উল্টানোর সময়। তো এই জন্য আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা সাবধানে দুটো খুন্তি নেবেন বা দুটো ধরার একটা জিনিস নেবেন, নিয়ে এইভাবে সুন্দর করে উল্টে দেবেন। যেহেতু এটা সুতো দিয়ে বাঁধা না আর একটা পাতা দিয়ে করা হয়েছে, তাই একটু সাবধানে এটা করতে হবে। তো একদম রেডি লাউ পাতায় চিংড়ি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।